আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। যে যেখানে আছেন ভালো থাকেন। আজকে আমি কি রান্না করি, কিভাবে রান্না করব সবই দেখাবো, সাথে থাকেন। আর আমার চ্যানেলের সাথে থাকেন। হ্যাঁ, সব কিছু দেখবেন যে আমি কিভাবে রান্না করি। আসেন, এখন আমি এই যে করলাগুলা আজকে আমার মানে ছেলের বউ অরিনের মা, অরিনের আম্মু সব কেটে দিবে। তরকারিগুলো আমি আজকে বেশিরভাগ অংশটা রান্না করিনি। আমি আজকে টয়লেট পরিষ্কার করেছি, ধুয়েছি, তারপরে কাপড়গুলো ছিল সেগুলো খাঁচে কুচে লেড়ে দিলাম। তো অনেক কাজই করেছি বাড়ির। তো বাসার কাজগুলো কম না, অল্প ছিল না, মেলাই ছিল, সব কাজগুলো করা হয়েছে। আর এদিকে অরিনের আম্মুকে বললাম যে তুমি এদিকে কাটাকুটি করো, রান্নাবান্না করো, আর মেয়েকে বললাম একটু ভিডিও করো। দিয়ে তরকারিগুলো কাটা হয়েছে। আজকে নতুন স্টাইলে আজকে তরকারি করলা চচ্চড়ি হবে। দেখেন, আপনারা তো বিভিন্ন রকমের তরকারি রান্না করেন, করলা কীভাবে রান্না করেন, আজকে নতুন করে নতুনভাবে রান্না হবে। হ্যাঁ, এই আদা রসুনগুলো কিনা হয়েছে সব ঈদের জন্য। এখানে 2 কেজি আদা আছে, 3 কেজি রসুন আছে। সব আদা রসুনগুলো কিনে নিলাম, মশলাটা করব, ঈদের মনে সব কিছু কেটে বেছে নিব। আর এদিকে ডালটাও এদিকে হয়ে গেছে, ডালটা তেলে দিতে হবে। আর আমগুলো কাটা আছে, আমগুলো কিসে দিব, কিভাবে রান্না করব দেখেন। আর এইদিকে হচ্ছে ডালটা যখনই বলক দিবে তখনই বাঘার দিয়ে দিব। এদিকে ইয়ার কি বলে লালনটিকা মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিব। লালনটিকা মাছগুলো হলুদ লবণ দিয়ে আগে মাখিয়ে নিব, সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে আগে ভালো করে লবণ মাখিয়ে একটু আগে ধুবো। ধোয়ার পরে তারপরে ইয়ে করবো। তো সব কিছুই এখানে আমাদের রেডি করে নিয়েছি, জোগাড় করে নিয়েছি। এইদিকে লবণ দিয়ে হলুদ দিয়ে অরিনের মা আম্মু আগে ধুয়ে নিয়েছে, আমি সরি ওটা দেখিনি। তো হলুদ লবণ দিয়ে মাখানো হয়ে গেল। হলুদ লবণ দিয়ে মাখানোর পরে মাছগুলো ভাজা হবে। আজকের তরকারিটা রান্না করেছে অরিনের আম্মু। তরকারিটা কেমন হয়েছে, কেমন রান্না হয়েছে সব কিছুই আপনারা বলবেন। আজকের আমি রান্না করিনি, অরিনের আম্মু রান্না করেছে তরকারিটা। আপনারা বলবেন যে কেমন হয়েছে দেখে। কমেন্ট করবেন আপু ভাইয়ারা, শুধু আপুরা কমেন্ট করবেন, ভাইয়ারা না। ভাইয়ারা তো আসেই না, এক একটা ভাইয়ারাও কমেন্ট করে যে আপু অনেক সুন্দর হয়েছে রান্না, আপনার পুরো ভিডিও দেখলাম। তো ভাইয়াদেরকেও অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। তো আমার রান্নার প্রতিদিনই তো দেখেন, আজকে অরিনের আম্মু রান্না করবে, এই আর রান্নাটা দেখবেন আপনারা কীরকম হয়েছে। আর রান্নাটা বলতে হবে যে কেমন হয়েছে। তো প্রথমে আমি এদিকে ওই বেরেস্তাটা করে নিচ্ছে, পেঁয়াজটা লাল করে নিবে, লাল করার পরে মশলা দিবে, ওটা হবে করলা চচ্চড়ি। আর এইদিকে মাছটা ভাজা হবে। তো মাছ ভাজা হয়ে গেলে তখন তেল দেওয়া হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে মাছটা ভাজবে। তো সম্পূর্ণ ভিডিও গোটা স্কিপ করবেন না আপনারা, দয়া করে পুরো ভিডিওটাই দেখবেন, দেখবেন যে ভালো লাগবে। মাছগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সব মাছগুলো ভাজা হলে তারপরে মাছগুলো সুন্দর করে রান্না হবে। তো আজকে আমিও রান্না করি, আবার আজকে অরিনের আম্মুও রান্না করেছে। কেমন রান্নাটা হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদিও কিছু হয় তাহলেও বলবেন। তো যাই হোক, রান্নাটা কম বেশি মাছ ভাজতে চাপাই দেওয়া হয়েছে। এই দিকে আবার করলার তরকারি এদিকে রান্না হবে, সেই জন্য পেঁয়াজ দেওয়া হয়েছে। তেল দিয়ে কড়াই চাপিয়ে দিয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো লাল করা হচ্ছে। তারপরে মশলাগুলো দিয়ে আলুগুলো আগে সুন্দর করে কষাই নেবে নতুন স্টাইলে। হ্যাঁ, করলা চচ্চড়ি, এই নতুন স্টাইলে করলা চচ্চড়িটা কে রান্না করেছে, কোথায় রান্না হয়েছে, আপনারা কে কে রান্না করেন এইভাবে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খালি কমেন্ট করি। হ্যাঁ, আমার কিন্তু কমেন্ট পড়তে ভালো লাগে। আর আমি এর কথাটা বেশি বলি, কিছু মাইন্ড করেন না পুরা। হ্যাঁ, কিন্তু পরে বলবেন যে আপু খালি কমেন্টের কথাই বলে না। কমেন্টের কথা এই জন্যই বলি যে আমার কমেন্টগুলো পড়তে না হেভি ভালো লাগে। তো যে যেখানে থাকবেন সবাই ভালো থাকেন। দিন সময় খারাপ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু অল্প অল্প করে দিয়ে দিল। আর এই দিকে পেঁয়াজটা হয়ে যাওয়ার পরে হালকা করে সম্পূর্ণ মশলাটা কষাই নেবে। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে।
আদা রসুন বাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে মনে হয় পানি দিবে, দেয়নি। তো যাই হোক, রান্নাটা নতুন স্টাইলে লবণটাও দিয়ে দিল। হ্যাঁ, দেখেন কিভাবে রান্না করে। আমি তো রান্না করি, আজকে তো রান্না আমি করিনি, এই জন্য। আর রান্নার আমি ভয়েসটা আমি দিচ্ছি কথার। এক এক সময় আমার মেয়েরাও রান্না করে, এক এক সময় আমার অরিনের আম্মুও রান্না করে, এক এক সময়। আর আমি সব সময়তেই রান্না করি, রান্নাটা আমার সব সময়তেই দেখতে পাবেন। আমি তো সব সময় রান্না করি, আজকে কাজ ছিল বলে রান্না করিনি। এই যে আলুটা প্রথমে কষাই নেবে, আলুটা কষাই নেওয়ার পরে তারপরে এইদিকে ভালো করে কষাই নেবে। ভালো করে কষানো হয়ে গেলে তখন এটাতে অল্প একটু পানি দিয়ে মনে হয় ঢাকা দিবে। হ্যাঁ, ঢেকে। আর আপুরা বলেন তো আপনারা কোথায় কীভাবে এখনও কোন কোন জায়গার থেকে আমার ভিডিওগুলো দেখেন, কোন জেলার থেকে অবশ্যই বলবেন। এখন ডালটাও বলো করছে, ডালটাও নামিয়ে বাগার দিতে হবে। এই যে নতুন স্টাইলে করলা চচ্চড়ি, এটা দেখেছেন কোথাও আপনারা রান্না করেছেন? আলুটা কষানোর পর এইভাবে তিতা নাকি লাগে না? তো আসলে তিতা লাগেনি, ভালোই লেগেছিল। করলা চচ্চড়িটা খেতে অনেক মজা হয়েছিল। আপনারা এইভাবে রান্না করবেন, আর লাড়ালাড়ি করা যাবে না, এইভাবে ঢেকে দিতে হবে। এইভাবে ঢেকে দিলে এইভাবে আস্তে আস্তে হয়ে যাবে। আর মাছটা এদিকে ভাজা হচ্ছে। মাছটা ভাজা হয়ে গেলে, যে হয়ে গেছে সবগুলো মাছ ভাজা। মাছটা ভাজা হয়ে গেলে মাছটাও রান্না করা হবে। কড়াইতে আর 4টা মাছ আছে, তোলা হবে। এদিকে ডালটাও বাগার দিচ্ছে। হ্যাঁ, মেলা রান্না, 3টা, একটা করলার তরকারি, মাছের ভুনা, তারপরে আবার ডাল। এইদিকে করলা নাড়াচাড়া না করে এইভাবে চচ্চড়ি একবারে লাগা লাগা করে। এর মধ্যে যদি আবার আপনি টাকি মাছ দিয়েও চচ্চড়ি করেন তাও ভালো লাগবে, চিংড়ি মাছ দিয়েও চচ্চড়ি করেন তাও ভালো লাগবে, যেটা দিয়ে করবেন। এখন মাছগুলো ভালো করে মশলাতে কষাই নিবে সুন্দর করে। তারপরে মশলাতে কষাই নিয়ে তারপরে অল্প করে পানি দিয়ে দিবে, মাছগুলো ভুনা ভুনা হবে। এদিকে ডাল হচ্ছে, এই জন্য মাছগুলো ভুনা ভুনা। তো যাই হোক, মাছের তরকারিটা অনেক মজা হয়েছিল। আপনাদেরকে খাওয়াতে পারলে বলতাম যে হ্যাঁ, খেয়ে দেখেন আপুরা কেমন হয়েছে। তো দূরে তো আছেন, কোথায় থেকে আমার ভিডিওতে কমেন্ট করেন, অবশ্যই সেই জায়গার নাম করবেন না, আপনার নাম বলবেন, আর সেই জায়গাটারও নাম বলবেন। এখন পানি দিয়ে দিল। এই মাছের পানিটুকুন অল্পই দিব, বেশি না, কারণ বেশি পানি দিলে আবার হলো ইয়ে করা যাবে না, ঝোল করলে ভালো লাগবে না। এই লাইলনটিকা মাছ তো তেলাপুয়া মাছ, অনেকজনা বলে যে কেউ বলে লাইলনটিকা, কেউ বলে তেলাপুয়া, এরকম বলে। তো এই মাছগুলো এখন উপর দিয়ে আবার আম দিব। আমের টাইম উঠলে আম ছাড়া কিচ্ছু বুঝি না। বিয়সরা আমের পাগল আমি। হ্যাঁ, আম যদি থাকে তাহলে আমি মাছে, ডালে, সব জায়গাতেই দিই, তরকারিতে। আমার খুবই কেমন জানি, আমি খুবই ভালো লাগে। আপনারা আমার মতো এইভাবে রান্না করে একদিন দেখবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। টক টক লাগে তো, আম তো গোটা পুরো তরকারি টক হবে না, খালি আপনারা আম তুলে খাবেন, ওটাই টক লাগবে। গোটা গোটা আস্তে আস্তে ওইভাবে থাকবে আর গলে যাবে, ভালো লাগবে। তো এইদিকে মাছের তরকারিটাও কম বেশি হয়ে গেল। এইদিকে ডিম আমার মেয়ে আবার 2 মেয়ে খাবে না মাছ, 2 মেয়ের জন্য আবার ডিম ভোনা করা হচ্ছে। সাথে আবার আমার ছেলেও খায় না, তো ছেলের জন্য একটা আবার দেওয়া হলো। তো যাই হোক, ওরা খাবে। তো ডিম ভোনাও করা হচ্ছে, ডিমটাও ভোনা করে নিয়েছি। সবগুলো আস্তে আস্তে রান্না করা কমপ্লিট। 4টা তরকারি, মুখের কথা না। মাছের তরকারি, করলা আলু চচ্চড়ি, ডাল, তারপরে মাছের ভোনা, আবার ডিম ভোনা, 4টা তরকারি হয়েছে, আবার ভাত। অনেক সময় লেগে গেছে রান্না করতে। তো আপু ভাইয়ারা